হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ব্লগ। সবাইকে ঈদ মোবারক। সো আজকে ঈদের প্রথম দিন, আমরা আজকে ব্লগ করার জন্য যাচ্ছি কোথায়, আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমরা কই যাচ্ছি। আজকে আমাদের মাঝে থাকবে হচ্ছে ফাটাকৃষ্ণ, এবং ফাটাকৃষ্ণর আর একটা নাম আছে শামীম। তো শামীম ফাটাকৃষ্ণ থাকবে, এদিকে থাকবে পাবেল, আর ফারুক ভাই যাবে কিনা এখনো শিওর না। আর ফারুক ভাই না গেলে তো আমরা অবশ্যই আছি, আমরা তো অবশ্যই যাব, আমাদের টিম আছে, তো আমরা টিম মিলেই যাব। এবং যদি ফারুক ভাই না যায় তাহলে অনেক মিস করবে, কারণ আমরা আজকে একটা প্ল্যান করছি, যেহেতু যে আমরা আজকে ওই জায়গাটাতে যাব। কোন জায়গাটাতে যাবো অবশ্যই আপনার থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন। তো আজকে ব্লগটা আমরা চাচ্ছি যে অনেক মজা করব এবং এনজয় করব এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। সবাই ব্লগটা দেখতে থাকেন, চলেন তাহলে আমাদের ব্লগে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। अरे ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। সো আমরা চলে আসলাম কোথায়, শামীমের সাথে দেখা করার জন্য, ফাটাকৃষ্ণর সাথে দেখা করতে আসছি। সো আপনাদের মূল আকর্ষণ হচ্ছে ফাটাকৃষ্ণ। সো আমাদের মাঝে এখন ফাটাকৃষ্ণ আছে। তো শামীম, ফাটাকৃষ্ণ তুমি এসে বড়, তোমাকে ভিউয়ার্সরা দেখতে চাইতেছে। কাম কাম। তো এই যে দেখতে পারতেছেন ফাটাকৃষ্ণ। ফাটাকৃষ্ণ ও আমি না, ও দেই আমার নাম্বার নাম দিছে ফারুক ভাই ফাটাকৃষ্ণ, ঠিক আছে? তুই আমার ব্লগে সবসময় পাঠাস, তো তো সেজন্য তোর নাম হচ্ছে ফাটাকৃষ্ণ। তো ওর নামটা কিরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। এটা তোর নাম, তোর নাম। আর শামীম দেখছেন কি সুন্দর একটা দাড়ির কাট দিয়েছে। এটা কি তুমি দাও নাই, তোমার দেওয়া নাই? আমি তো দাড়ির কাট দিচ্ছি, আমার তো ব্লগ করতে হয়, তাই না? তো তুমি তো ফাটাকৃষ্ণ, আজকে তো ব্লগটা পুরো ফাটাবা, তাই না? ব্লগ ফাটাবা না? কার জন্য ওয়েট করতেছস বুঝলাম না কিছু। টাইম দাও কেন লেগে? কাল লগে দেখা করবি না, তুই যে টাইম দেখতেছস, আমার তো মনে হইতেছে তুই কার সাথে যেন দেখা করবি। The touch of yours is what I've been looking for. Will you say my name? I just wanna feel you more. I tried to read your book, but it's too complicated, and I can't know how you feel. Damn, I hate it. I'm gonna try to find the light from the sun when I'm underwater. I'm gonna try to feel the heat and the cold. You're making it harder. Oh, every day just passing by. Wanna feel your hand in mine. I'm gonna find the light, it's just making me shine. This smile of yours, never shut again, never wait again, never shut again, what I'm waiting. রাইট নাও আমরা চলে আসলাম এখন বাগবাড়ি বাজারে। এখান থেকে আমরা সেই গন্তব্যস্থলে যাব, এবং আমার ফ্রেন্ড এবং কলিজার টুকরা ধরতে গেলেই চলে রেজাউল। সো তার সাথে আমরা এখন পরিচিত হব। রেজাউল আসো, সেলিব্রিটি একটা মানুষ,
তো আমাদের ভিডিওটা থাকুন আমার ফ্রেন্ড রেজাউল, আর এর আগে তো আমি আপনাদের ফাটা কৃষ্ণের কথা বলছি। ফাটা কৃষ্ণ চ্যাটিং এ ব্যস্ত আছে। তো আমার বন্ধু রেজাউল, তো আমরা আজকে কিরকম মজা করবো বন্ধু? তো আজকে আমরা অনেক মজা করবো। আমরা এখন যাইতেছি বাটারজোর কাছিনা ইকো পার্কে। আর আমার বন্ধু স্বাধীন, অবশ্যই ওর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আমার অত্যন্ত একজন ভালো বন্ধু, আমার কলেজের বন্ধু, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের ব্লগে। আর ফাটা কৃষ্ণের সাথে খেলা হবে ইকো পার্কে, ঠিক আছে? ওইখানে আরেকটা বিয়ের সাথে দেখা হবে তানিমের সাথে, এবং আমাদের সাথে আছে ফারুক ভাই। ফারুক ভাই তো আসতে পারে নাই, যেহেতু আমরা ফারুক ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, এবং আমাদের আজকে ব্লগটা অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল এবং সে জায়গাটা যেতে পারি নাই, এবং আমরা ইকো পার্কে যাচ্ছি। সবাই দেখতে থাকেন এবং আমাদের ব্লগে চলে যাচ্ছি। যে ফাটা কৃষ্ণ ফোনে ব্যস্ত আছে, তো ফাটা কৃষ্ণ আজকে আমাদের টিপ দিবে। দেখা যাক ফাটা কৃষ্ণ কি টিপ দেয়। শামিম ফাটা কৃষ্ণ আজকে আমাদের টিপ দিবে। কি বলে কি টিপ দিবে সেটা আমরা বললাম না, নাকি বলো রেদল? তো সেটা ব্লগে না বললেই চলে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে। চলো তাহলে।
I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous. Is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing all our minds and put the work in. We got some work, man. I can hear the demons call when they do what they do. এটা হচ্ছে পালগাঁও চৌরাস্তা, যেটাকে বলে পালগাঁও। আমরা এখান থেকে এখন ডাইনে ঢুকবো, এই রাস্তায় যাব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন তো ইন্ডিকেটার দিচ্ছি না ভাই, বুঝো না তো নতুন ড্রাইভার। তো দেখতে পাচ্ছি এখানে এত দূরের একটা গাড়ি পার্কে আছে নাকি ব্যাপার না, আমরা সে পার্কের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তাগুলো এমন জানতি তো রাস্তাটা তেমন একটা ভালো না। আপনারা আসতে পারেন, বাইক নিয়ে আসলে বেশি বেটার ভালো হবে। আর আমাদের ব্লগটা সবাই দেখতে থাকেন। পার্কের কাছাকাছি আইসা পড়ছি, আবার আনন্দ আকাশে বাতাসে। রেজাল্ট করতে সোজা পার্ক সামনে বরাবর উস্তাদ আমার বাসে নানিরা লাগা না আর তোমার তো রাইট নাও কাচিনা বাজার থেকে ভিতরে পালগাঁও একটা এলাকায়, এখানে ছোটখাটো একটা পার্ক আছে। আমরা ঈদের প্রথম দিন এখানে আমরা ঘোরার জন্য আসছি এবং আমরা ফ্রেন্ড মিলে সবাই মিলে ঘোরার জন্য আসলাম। তো আপনাদের দেখাবো এই পার্কে ছোটখাটো কিছু জিনিসগুলো আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। আর আমার বিআই তানিম সে নিয়ে আসলো, যেহেতু বললো যে অনেক সুন্দর আছে পার্কটা। তো আমার যে কটা ব্লগ করছি সে কটার থেকে নাকি অনেক ভালো একটা প্লেস। যাই হোক, আপনারা তো দেখতেই পারবেন, আর যদি প্লেসটা ভালো না হয় বিআইরে তো ধরতেই পারবেন। তো এটা হচ্ছে পার্কের একটা সিন, যেটা দেখতে পাচ্ছেন। আর পিছনে দেখা যাচ্ছে যে এখানে একটা সুন্দর একটা আর্টিস্ট করে রাখছে, যেখানে হাতির মতন একটি মানে বানিয়ে রাখছে আর কি। তো জানি না যে ভিতরে এখনো কি আছে এবং আপনাদের কি দেখাতে পারবো। এবং বিআই এদিকে আসো, তানিম একটু এদিকে আসো। তো এর দেশে তানিম কিছু বলবে যে পার্কে আপনারা আসতে পারবেন কিনা, কিরকম। তো আমাদের এই পার্কের দেশে তানিম কিছু বলবে, বলো যে কিরকম কেমন কি। ভিতরে একটা টাওয়ার আছে, উপরে এরিয়াটা দেখার জন্য। তারপরে ভিতরে বসার জন্য অনেক জায়গা আছে, মানে চেয়ার মতো বানায় রাখছে সরকারি ভাবে। একটা ইকো পার্ক আর কি, এখানে দেখতে পাচ্ছেন জাতীয় উদ্যান, মানে সরকারি ভাবে যেটা সামনে আছে। এখান থেকে আমরা পার্কের ভিতরে এখন যাব। আর দেখা যাচ্ছে অনেক দর্শক, তো নো এন্ট্রি, আপনারা ফ্রিতে আসতে পারেন।
তো কোনো এন্ট্রি লাগবে না, আর হচ্ছে বিনা খরচে ভালো একটা সুন্দর একটা প্লেস, তো আসতে পারেন। রাইট নাও আমরা এখন পার্কের ভিতরে ঢুকে পড়লাম, আর এখন রেজাল্টের সামনে দিলাম। জঙ্গলের মধ্যে আর কি ও দেখতে পাচ্ছি সামনে কত, সামনে একটা ঘোড়া, ওয়াও জাস্ট ভেরি নাইস। এই যে দেখেন ঘোড়া কত সুন্দর, তো ভালো লাগলো ঘোড়াটা দেখে। গ্রাম বাংলার একটি ঘোড়া, যেটা আপনার দেখি না, খুব সহজে দেখা যায় না, কম দেখা যায়। আর এদিকে দেখতে পাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি সে পার্ক, এবং পার্কে দেখা যাচ্ছে প্রচুর জনগণ এবং প্রচুর মানে সবাই আসছে দেখার জন্য। রাইট আমরা আসতে পারেন, কোনো প্রবলেম নাই, প্যারা নাই, এখানে সবাই চিল মোড়ে আসবেন। আমি তো সেগুলোই বলতেছি এখানে কি চলে, তো আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ছোটখাটো একটা পার্কে আমরা ঢুকে পড়বো। এটা হচ্ছে মেন প্লেস একটা বাইক কোথায় পার্কিং করবো? পার্কিং, এটা নিজের একটা পার্কিং। রাহুল সামনে যাও, এটা কিন্তু ঢুকো, এটা ঢুকো, এটা parking করি। সরকারি পার্কিং। সামনে তো রাইট নাও আমরা চলে আসলাম সেই পার্কে, যেটা আপনাদের বললাম সখীপুর থেকে বিআইদের এলাকায় আসলাম ঈদের ফার্স্ট দিন। তো বিআই তো পার্কের নামটা একটু বলে দাও সবাইকে। জাতীয় উদ্যান। তো বিআই যে তো পার্কের নামটা বলে দিল, ছোটখাটো একটা পার্ক। তো এটা একটু মানে ঘোরাঘুরি করতেছি, তো দেখা যাক পার্কটা কিরকম। বিআই বললো মোটামুটি চলে, তো দেখি পার্কটা কেমন। এবং সাথে আছে রেজাউল এবং তামিম, এদিকে আছে ফাটা কৃষ্ণ, আর সামনে তো আছে পাবে যে ভিডিও। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ। I've got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. The touch of yours is what I've been looking for. Will you say my name? I just wanna feel you more. I tried to read your book, but it's too complicated. And I can't know how you feel. Damn, I hate it. Oh, I'm gonna try to find the light from the sun when I'm underwater. I'm gonna try to feel the heat in the cold. You're making it harder. Oh, every day just passing by. Wanna feel your hand in mine. I'm gonna find the light, which is making me shine. The smile of yours, I'll never shut again, never wait again. I'll never shut again. What I'm waiting, I'll shut again. সামনে গিয়ে আমরা বাইরে ঢুকবো, ঠিক আছে ওস্তাদ? বাঁচবো তিনজন আমরা, আও বাঁচা নাই। সামনে একটু চুলিং আছে, লাগাবো কারণ সামনে চুলি কাটামাটি দেখা যাচ্ছে। বাইকে আমরা এটা কি রাস্তা?
রাইট নাও আমরা এখান দিয়ে ঢুকে পড়বো। এই যে আসো, ভিডিও হচ্ছে তো। দেখেন ব্রো, সবাই আসছে, আমি আগে আগে এসে পড়েছি, কারণ কাদামাটি খেতে চাই না আমি। আমাদের খান সাহেব কিভাবে আসে দেখছেন, দেখেন পুরো তামিলনাড়ুর ভিলেন আসছে, তামিলনাড়ুর ভিলেন এখানে মেরে ঘুম করে দিবে সবাইকে। এটা সামনে যে একটা খালি জায়গা আছে, খুব সুন্দর একটা জায়গা, এখানে মানে আমাদের পাশে মূলত করার জন্য আসছে মূল একটা প্লেস, মাস্টার প্লেস বলতে পারবো পার্কের। এখানে ঘরের মতো এগুলো হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের এখানে একটা টাওয়ারের মতো আছে, খালি একটা জায়গা, মানে নিরিবিলি একটা জায়গা। এখানে তুমি শান্তিতে বসে থাকতে পারো, তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো, তোমার ফ্যামিলি নিয়ে আসতে পারো, তুমি তোমার যে যা খুশি বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডাবাজি করতে পারো, সমস্যা নেই। এখানে যে আইসক্রিম পাওয়া যায়, খাওয়ার একটা জায়গা আছে, তো ফাস্টফুড বাইরে যাচ্ছে। দুর্ভাগ্য তোমাদের চেষ্টা বাড়ছে, যে ভালোভাবে যাচ্ছে তোমরা পেয়ে যাবে, এখানে ভালো যাবে কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে ফাটাকৃষ্ণ। তো আমরা সে পার্কে যাচ্ছি, পাবেল আসো আমাদের সাথে। তো আমরা সে পার্ক আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, এবং আমরা পার্কের একদম লাস্ট মাথায় আছি, যেটা হচ্ছে যে 800 একর জন্য বললো বিআই। তো আমরা এখন সেই টাওয়ারে উঠবো। তো ফাটাকৃষ্ণ অনেক কষ্ট পায়, যেহেতু ওর নামটা বললে তো ব্লগে অনেক কষ্ট পায়, তো ওর নামটা আমি চেঞ্জ করে দেবো। আমার নাম দেখি তা সবাই জানে না, মজা করে বললে না, এটাই কান্দে নাকি আপনারা সবাই বলে দিবেন যে ওর আরেকটা নাম কি দেওয়া যায়। ফাটাকৃষ্ণ বললে কষ্ট পায়, যেহেতু ওর একটা প্রিয় মানুষ আছে, সেটা মানে কমেন্ট করে যে মানে ফাটাকৃষ্ণ বললে ও খুব মাইন্ড করে, তো ওর নাম একটা রেখে দেবেন আপনারা, যেটা ভালো লাগে আপনাদের। আসেন তাহলে ওইখান থেকে আইসা পরে ছবি তুলবো নি, আসো পরে আমরা সেই একটা ছোটখাটো টাওয়ারে আসলাম, এটা হচ্ছে ওই টাওয়ার, ওই মাথায় আমরা উঠবো। আর ভিডিও করতেছে পাবেল, অনেক প্যারা দিতেছে পাবেলে, যাই হোক এ বলো শামিম ট্রিট দেবে। তো চলো তাহলে রাইট না আমরা চলে আসছি সেই টাওয়ারে। বিনোদনের জন্যই মানুষ ঘুরবো, বান্ধবী লইব, বন্ধু লইব, কিন্তু তোমার কাছে রাখছি। তো আমরা এখন সেই পার্কটা উঠতেছি। বিয়ে বলছিল যে আমার যে কটা ব্লগ আছে সব ব্লগের থেকে নাকি এই ব্লগটা অনেক মজা হবে, ঠিক আছে? আর যদি মজা না হয় ওর আজকে খবর আছে। আর আমরা এখন এই টাওয়ারে উঠলাম, আপনারা দেখতেই পেলেন এটা সুন্দর হচ্ছে গ্রামের। আমি যতটা ভাবছিলাম তার থেকে একটু সুন্দর নয়। আমরা গাড়ি পুরোটাই শালবন, শালবন না গজারি বন ভাই। তুমি আর কোনো কথা কেউ না, ঠিক আছে? নিচে দেখা যাচ্ছে প্রচুর দর্শক গাড়ি নিয়ে আসছে, জায়গা দেখা যায়।
অনেক টুরিস্ট। স্বাধীন ব্লক একটা লেক আছে দেখেন ভাইয়েরা। খাবা কোনো স্বাধীন আজাদ বড় চা, প্রচুর টুরিস্ট। দেখেন সবাই ওয়াইফাই নাস্তা করি হালকা। আমরা এখন চলে আসলাম কাচিনা বাজার। তো আরেকটা পার্ক আছে ওরা সবই ব্যক্তিগতভাবে বুক করতে পারে। হোটেল গো আর শোনো আর কিছু নাই। দোকান দে জিলাপি বিবি। এই যে আমাদের নায়ক আবার আমাদেরকে যে ট্রিট দিবে ভাই, আপনার সাথে আমি আসছি, আমি আপনার সাথে সহমত। স্বাধীন খাবো স্বাধীন, আজকে খাওয়াবে হচ্ছে আমাদের স্বাধীন খা। তুমি নিজেকে গরিব প্রমাণ করো কেন? তুমি ধনীর ছেলে, আসো তোমার বাবা বিদেশ থেকে প্রবাসী, চলো। এই যে গজা আছে, আমিত্তি আছে, গ্রামে থেকে বড় খিতা। কি করবা এখন কি? আচ্ছা দিবে দাঁড়াও। দেখতে পাচ্ছি স্বামী আমাদের একটা দই খাওয়াচ্ছে। দইটা আহামরি দাম না হলেও মোটামুটি চলে, নাকি বলো রেজল? অবশ্যই। তো যাই হোক, তো শামিম টিট দিচ্ছে। তো আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আমি যে শামিম কিছু বল, শামিম কিছু বলতে চায়। শামিম কিছু বলো। পাবেলের থুতার মধ্যে কি পড়ে আছে। যাই হোক, এটা একটা বিনোদন ছিল, অনেক ভালো লাগছে। সবাই দেখতে পাচ্ছেন মুন্সি তো মুন্সি এখনো বেড়ে দিছে। এদিকে ফাটা কৃষ্ণ খাচ্ছে। আমি তো বেশি খাইতে পারি না। কি বলে রেজাউল, এটা কোনো কথা বললা? কষ্ট পাইলাম, তুমি খাইতে পারো না। এই যে শেষ করে ফেলাইছে, দেখেন একটা দই কয়জনে খাইতেছি, কেচ্চা কুচ্চা খাইতেছি। কষ্ট পাইছ? অনেক কষ্ট হয়েছে। আমি সম্পূর্ণ টাকা দিছি, অনেক কষ্ট হয়েছে। সম্পূর্ণ টাকা দিছস তুই? তোরা আমি তো আজকে ব্লগে বসামু, তুই সম্পূর্ণ টাকা দিছস? বসা বসা, এটা দর্শক জানে যে তুই আমার বসাবি প্রথম দিকেই। সেটা জানে, তুমি কতটুকু বিল দিচ্ছ সেটা দর্শক জানে। আচ্ছা ঠিক আছে, ওরা রাস্তায় যা থেরাপি দেওয়া হবে, ঠিক আছে? আমরা এখন কাচিনা বাজার থেকে রওনা হচ্ছি। কালকে আরেক ব্লগে দেখা হবে, ঠিক আছে? আসো। যাই হোক, বেদের এলাকায় এসে অনেকটাই ঘোরাঘুরি করলাম, তো মোটামুটি ভালোই লাগলো। তো
তো বিআই দর্শকদের কি বলতে চাও? দর্শকদের কি বলবো, তোমরা আমার বাসায় গেলে না, আমি মনে কষ্ট পাইছি। দর্শকদের আমি কিছু বলবো না। আর যাই হোক আজকে সময় নাই, তো গেতাম আমরা অনেকগুলো মানুষ আসছি, যেহেতু 2টা গাড়ি নিয়ে আসছি, 2টা গাড়িতে ভরপুর আমরা লোকজন আসছি, না যাইতাম। তো বিআই থাকো, তাহলে দেখা হবে। হ্যাঁ ওকে গাইস, ওকে, টাটা। তো ব্লগে দেখো ভিডিওটা আপলোড হবে আজকে রাতে। ঠিক আছে, টাটা। যাও, ঠিক আছে, টাটা। না না না, আবার আসবো ইনশাল্লাহ, দেখা হবে। সো লেটস গো, আমরা এখন সখীপুরের উদ্দেশ্যে রওনা হব। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. রাইট নাও আজকে অনেক জার্নি করে আসলাম এবং আমরা সৈকপুর বাজারে মাত্র এসে পৌঁছালাম। অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় গিয়ে পৌঁছাবো। দেন আজকে ব্লগটা যতটুকু পারছি চেষ্টা করছি মানে ভালো কিছু দেখানোর জন্য আপনাদের, এবং আমাদের সাথে ছিল ফাটাকৃষ্ণ, শামীম ছিল। সো ওর নামটা চেঞ্জ করে দেওয়া হবে নেক্সট ব্লগ থেকে। তো ছেলেটা অনেক কষ্ট পায় আর হচ্ছে অনেক টায়ার্ড আজকে। আমি জানি না ব্লগটা কেমন হয়েছে। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ব্লগের জন্য আপনারা ওয়েট করেন এবং পরবর্তী ব্লগটা হবে আরও মজা এবং আরও বিনোদন হবে। সেই ব্লগে ফারুক ভাই থাকবে এবং ফারুক ভাইকে অনেক 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 মিস করছি। লাভ ইউ টু অল। এবং ফারুক ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।